আসলে বাংলাদেশের মানে যেই খেলোয়াড়গুলা বাংলাদেশে আছে, বংশগত খেলোয়াড়গুলা, তারা আশায় বাংলাদেশ টিমটা অনেকটাই স্ট্রং হয়েছে। তারপর হংকং আমাদের চেয়ে র্যাঙ্কিংয়ে অনেকটা এগিয়ে। তারপর আমরা ম্যাচের রেজাল্ট আমরা আশাবাদী, যেহেতু আমাদের হামজা, শমিত, ফাহমিদুল আছে ম্যাচে। আমার মতে যতটুকু হয় যে আমরা ম্যাচ নিয়ে আশাবাদী এবং কোচ কাবরেরা এবার একটা সঠিক সিদ্ধান্ত নেবে। আসলে এই মুহূর্তে আমরা অভিযোগ নিয়ে কোনো কথা বলছি না, আসলে এই মুহূর্তে আমরা কোচের উপরই ভরসা রাখছি। এই ম্যাচে বাংলাদেশের মানে সমর্থকদের আত্মবিশ্বাস অনেক প্রত্যাশা রয়েছে। এছাড়া আমরা মনে করি যে খেলোয়াড়দেরও এই ম্যাচটা নিয়ে মানে অনেক কাজ করা হয়েছে, কোচও এ নিয়ে অনেক কাজ করছে, তা আমরা ম্যাচ নিয়ে আশাবাদী। আসলে এটা একটা গেম মাইন্ড, ঠিক আছে, এটা অনেক কথা বলে। তারপর কিন্তু হংকং কোচ কিন্তু ওই বাংলাদেশের খেলোয়াড়দের সম্পর্কে অনেক প্রশংসা করেছে, বিশেষ করে হামজা, শমিত, ঠিক আছে। সর্বপ্রথম হয়তো একটা নেগেটিভ কথা বলছে, এটা তার একটা মাইন্ড গেম। তো আমরা এটা নিয়ে আসলে এই মুহূর্তে মানে আমরা কোনো নেগেটিভ কোনো কিছু নিচ্ছি না। প্রত্যাশা বলতে তো প্রত্যাশা আমরা সবসময় চাই বাংলাদেশ জিতবে। আমরা আশা রাখছি আজকে বড় একটা মার্জিনে আমরা ম্যাচটা জিতবো, এবং আমাদের দর্শকদের যে একটা প্রত্যাশা আছে ম্যাচটা জিতা, কারণ ম্যাচে আমাদের দলে হামজা, শামিদ, ফাহমিদুল্লাহ আছে। আশা রাখি আমরা আমাদের দল দর্শকদের প্রত্যাশা পূরণ করবে। দেখতে চাই যে কোচ রাখবে, এখানে দুইটা কোশ্চেন, একটা হচ্ছে কোচ রাখবে কিনা, ওইটা কোচের ব্যাপার। আর আমরা তো অবশ্যই চাই, কারণ জামাল আর হামজা মাঠে থাকলে যে একটা ইম্প্যাক্ট পড়ে পুরো দলের উপর, সেই ইম্প্যাক্টটার জন্য হলেও জামালকে স্টার্টিং 11-এ দেখতে চাই। মানে হামজা হচ্ছে একটা ভার্সেটাইল প্লেয়ার। হামজা ডিফেন্সিভ প্লাস অ্যাটাকিং দুই পজিশনে খেলতে পারে। তো আমার মনে হয় যে দলের প্রয়োজনে যেখানে প্রয়োজন হবে হামজা সেখানেই খেলবে। আমার একটা প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের থেকে হংকং অনেকখানি এগিয়ে ফিফা র্যাঙ্কিংয়ে, সেটা আসলে প্রভাব ফেলবে কিনা? প্রভাব বলতে আমাদের যেহেতু এটা আমাদের হোম স্টেডিয়াম, আমাদের দর্শকদের একটা হিউজ একটা ক্রাউড থাকবে। আমার মনে হয় যে ওদের যে একটা ওরা র্যাঙ্কিংয়ে খুব বেশি যে এগিয়ে এমন না। আমার মনে হয় যে ওইটা তেমন প্রভাব ফেলবে না। সিঙ্গাপুরের কাছে আমরা 2টা গোল হজম করেছি, সেই জায়গাটা আসলে কামব্যাক করার কতটা সুযোগ হয়েছে? সিঙ্গাপুরের কাছে 2 গোল হজম করার আমাদের মনে হয় যে আমার মধ্যে যেটা মনে হয়েছিল যে আমরা অনেক গোল করতে পারতাম, প্লাস শেষ মুহূর্তে রেফারির একটা ভুল ডিসিশন ছিল, আমরা একটা ইজি পেনাল্টি মানে ক্লিয়ার পেনাল্টি পাইনি, ওইটা একটা আমাদের প্রভাব ফেলছে। আমার মনে হয় যে আজকে যদি আমাদের অ্যাটাকিং লাইন আপ ভালো করে, ইনশাল্লাহ আমরা বড় ব্যবধান জিততে পারবো।